গুড মর্নিং সবাইকে। আমার ছোট্ট বাবা উঠে পড়েছে। এবার কি আজকে হচ্ছে রবিবারের বাজার, আর আঁকতে যেতে হবে। আজকে রবিবারের বাজার, আজকে আঁকা আছে আর নাচু নাচু আছে, কিন্তু এখনো কিছু করছে না, পাগলির মতো ঘুরে চলেছে। যদি দেরি হয়ে যায় দেখবি। চলো, সবার আজকে দিনটা খুব ভালো কাটুক। চলো শুরু করি। মারো, ধরে মারো, মারো, কি অবস্থা করছে? এরকম করে তাকানো যায় দাদা? এবার ঢাকা মুখ করো। এবার হয়েছে। আই দেখো সূর্যি মামা উঠেছে, এখন সকালবেলা উঠেছে, একটু আলসি লাগছে, সেই জন্য একটু নাচানাচি হচ্ছে। আর ওর দাদাই বীর পুরুষ কবিতাটা শেখাচ্ছিল, সেটাই একটু একটু বলার চেষ্টা করছে, পুরোটা এখনো রপ্ত করতে পারেনি। মাকে নিয়ে যাচ্ছে। তুমি যাচ্ছ পালকিতে না চড়ে, দরজা দরজা দুটো একটু কথা বল। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবকিয়ে তোমার পাশে পাশে। কে শেখালো? দাদাই? তুমি সকালে উঠেই ফোন দেখছিলে? ওটা কি দেখছিলে? কি কবিতাটার নাম কি বলো? বীর পুরুষ। বীর পুরুষ কে লিখেছিলেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বীর পুরুষের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। চলে চলে যাবে, আঁকতে যেতে হবে রে, খাবি তো। আবার সাইকেলটা বের করছে। এখন আর সাইকেল চড়তে হবে না, চল তুই। বাবারে, তো দাদা সাইকেলটা ঢোকাতে হবে আজকে। দাঁড়া, রাস্তার সামনে জাম হয়ে থাকে। আমি ঠেলতে পারবো না, তুই নিজে আয়। ও মাম্মা চলো না, আমার দেরি হয়ে যাচ্ছে। তুই কি বীর পুরুষ কি কবিতাটা আমাকে একটু শোনা। কি শিখেছিস তুই দাদার কাছে? কি শিখেছিস? পায়ে লাগছে না। আবার ইচ্ছা করে করা হচ্ছে তোমার এটা দুষ্টুমিটা। দেখ সূর্যি মামা উঠে পড়েছে, দেখ উঁকি দিচ্ছে, দেখ। ওই তো, ওই তো সূর্যি মামা। বাবা তাকানো যাচ্ছে না, এত তেজ। বাপরে। বলছে মিঠাই তাড়াতাড়ি আঁকতে চলে যা, আমি আমার কাজ করে ফেলেছি। আমি সকালবেলা উঠে পড়েছি, চা বিস্কুট খেয়ে আমি রেডি। আমি তো দুপুরবেলা উঠে পড়েছি তোমার জন্য। দুপুরবেলা উঠেছি? এখন দুপুরবেলা তো আমি উঠে পড়েছিলাম। এখন সকালবেলা। দুপুরবেলা আমি উঠে পড়েছিলাম। আচ্ছা চলো এবার চলো বাবা, বাবা। আমি একটু খেয়ে। আর সবাই চলে এলে ক্লাসে? ভালো লাগে না আমার। তোমার কিছুই ভালো লাগবে না? বুঝে বুঝে যাবে না তো? ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি ফার্স্ট। মোড়গুলো ঠুকরে নেবে? কেন ঠুকরে নেবে? তো হাত দে। বল বল বল, এই মোড় যা, কিছু করবে না। মুরগি, এই দেখ এটা কিরকম ছাপা ছাপা মুরগি, দেখো কত সুন্দর পুচকে মুরগি। এই যে কালোটা পুচকে মুরগি। চলো তাহলে চলে পাহারা দিচ্ছে কুকুরগুলো, দেখ। চলো, তোর বডিগার্ড তো কুকুরগুলো, তোর বডিগার্ড দেখ। ওই দেখ, আমাদের এখানে শীতলা পুজো হবে, তার প্যান্ডেল হয়েছে। এই যে বাবু যাচ্ছে, খেলছে। তুই হাত পাবি না বাঁশগুলোয় বাবাই।
এটা আমাদের শিব ঠাকুর। এখানে শিবরাত্রিতে এখানে জল ঢালতে আসে সবাই। সকালবেলায় শিব ঠাকুরের দর্শন করে নিই। প্রত্যেক বছরই রং করা হয় শিবরাত্রির আগে। ওই স্যার চলে এসছে, আয় যা যা যা, স্যার এসে গেছে, যা যা যা। ওদের স্যার চলে এসছে, ও যাচ্ছে। এখানে আবার এই গাছে গাছে এই গাছের গোড়ায় কার্তিক ঠাকুরকেও রেখে যাওয়া হয়। এই যে দেখো একটা উপরে উঠে আছে। এই বট গাছের দেখেছো কিরকম ঝুড়ি নেমে একটা বিশাল আকৃতি নিয়েছে, কত ঝুড়ি নেমেছে। বোনটা করছো? আসলে স্যার সবাইকে অ্যালাউ করে না, কিন্তু 2-4 জন এরকম বাচ্চা আছে, ছোট আর কি, আরো 3 জন আছেন, তো ওনাদের মায়েদের অ্যালাউ করেন। আসলে ওরা আঁকতে চায় না, তো ওই বেড রাখতে হয় এই কর্নারে কর্নারে। স্যার বলেন যে আপনারা একটু বসে দেখিয়ে দিন। কি কালকে কি আয়ুষদেরও সাধারণ জ্ঞান ছিল না? কি ধরলো রে? আগেই চলে যাচ্ছে, আঁকা হয়ে গেল। এখানটা কিছুই হতে চায় না প্রায়। এখন বাবা চলে এসেছে রবিবারের বাজার। ওই নোটে বাবাকে বলি করতে বারণ করি, কিন্তু ওই এসে বসে থাকতে চায় না। ওই টুকটাক করে এখানে একটু কুপিয়ে দেয়, ওখানে একটু কুপিয়ে দেয়। একটু গাছপালা লাগানোর বাবারও নেশা, ওই নিজেই বীজ এনে মাঝে মাঝে লাগিয়ে দিয়ে যায়। এই যে দেখো, ফুল দিতে হবে গোড়ায়। ওই দেখ আর দিদি গাছের গোড়া কুপিয়ে দিচ্ছে, যাতে গাছে ফলন হয়। এটা লাল জামরুল গাছ বসিয়েছিলাম, 1 বছর হয়েছে গাছটা, বেশ ভালোই বড় হয়ে গেছে। এটা আমার শখের গাছ, লাল জামরুল। এই দেখ বাবাই ফুল এসছে, আমি ভেবেছি যে ফুল আসেনি। এই দেখো, তোমরা সবাই দেখো, এই দেখো ফুল এসছে। এই যে কুঁড়ি দেখেছিস বাবা, 1 2 3 4 5 6, আমার এদিকেও এসছে। এই যে আমাদেরই পাশের একজন বৌদি গাছ এনে দিয়েছিল নার্সারি থেকে, বললো যে লাল জামরুল হবে, মানে জামরুল ধরেনি, শুরু করেছে, মানে এবারে কুড়িগুলো দেখছি একটু সাদা সাদা হয়েছে, বুঝতে পারছি না কি জামরুল হবে, তো আশায় আছি, দেখা যাক। 1 বছরের গাছ হবে। আর লেবু গাছটাও বসিয়েছিলাম, লেবু গাছেও লেবু এসছে। কোথায় বাবা দেখাচ্ছিলে লেবু? এই দেখ বাবা পুচকে, এইটা বলছিলে বাবা, এই লেবুটা বলছিলে? ওই তো অনেকগুলো এসছে তো। হ্যাঁ ওখানে 2টো 3টে, এটা নিয়ে 4টে। এই যে বাবা, বাবু এখানে মাকড়সার জাল টাল আছে, মাম্মা মেশো না। হ্যাঁ যাও, আর করতে হবে না। এই যে লেবু এসছে, আমাদের গাছে লেবু এসছে। বাবা কুপিয়ে হাঁপিয়ে গেছে। এই দেখো পুচকি পুচকি লেবু ধরেছে। ওহ আশা পূরণ হলো গো, 2টো আর একটা। এই রে দেখা না রে বাবা, এই যে করে হচ্ছে। যাক বাবা, আমার বসানো গাছে ফুলও এসছে, আর এখানে ফুলও হয়। জবা গাছটা বসিয়েছিলাম, তার ফুলও দিচ্ছে আর ফলও হচ্ছে, তাই তো মাম্মা? আর এটা বসিয়েছিলাম নর্মাল জামরুল। এই গাছটা, এই গাছটার কি এসছে? এই গাছটার কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর দিদিকে দেখে দাঁড়াও দাঁড়াও। কেন ওই সব নোংরা জায়গায় যাচ্ছি বাবাই? কোথায় কি বিয়ে হবে? দেখো না মাকড়সার জাল টাল আছে, এটাই আসেনি। দেখ সাদা প্রজাপতি,
প্রজাপতি বিলুপ্ত হয়ে যাচ্ছে রে বাবা এই গরমের চোটে। তবু দু একটা সৌভাগ্য করে দেখা যায়। এই দেখো, এটা একটা কি সুন্দর কালো টিপ আর সাদা। আরো সুন্দর সুন্দর প্রজাপতি আছে এখানে, দেখতে পেলে দেখাইবো। চলুন। ফুল এলো কিন্তু ঝরে গেল। হ্যাঁ, এই ডালিম গাছটা তবু এ জাতের, কিন্তু ওই ডালিম গাছটা খুব ভালো জাতের, কিন্তু ওরে হচ্ছে না, বাড়ছে না। বেশ ঝাঁকড়া হয়েছে। ডালিম গাছে আবার একটা উচ্ছে গাছ উঠেছে, দেখো পারস্পরিক সহাবস্থান কত সুন্দর। এখানে একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই আগাছাগুলো ধরে নিয়ে তো গাছটা বাড়তে দিচ্ছে না, আর আওতায়ও হয়ে গেছে। এই দেখো অনেকদিন আগে লঙ্কা গাছ, এই দিকটা আসাই হয় না বলে। এই দেখো লঙ্কা, একটা লাল লঙ্কা হয়ে আছে, পেকে আছে। কোথায় রে বাবাই গেলি? এই দেখো, আর লঙ্কা হয়েছে কিনা দেখিনি। এই গাছটার আগাছাগুলো ছাড়িয়ে দিতে হবে, তবু যেটুকু বাঁচে আমাদেরকে তো চেষ্টা করতে হবে। এই দেখো পুচকি একটা হয়েছে, পুচকি। একদিন ভালো করে আগাছাগুলো পরিষ্কার করব। এই একটা পুচকি হয়ে আছে না। চলো, পিচকিরি নিয়ে খেলছে, পিচকিরি এখন ডিফেক্ট, চেঁচামেচি হচ্ছে। রং ভরে ফেলেছে বেচারি, ফিরতে নেবে না, ঝামেলা। তো এবার নাচের স্কুলে নিয়ে এসেছি। এই নাচের স্যার নাচাচ্ছে, মানে ওদের নাচ শেখাচ্ছেন। আর এই দেখো, এই যে আমাদের পুচকু, আমার পুচকু নাচছে, ওই যে সাদা ড্রেস পরে। আর স্যারের দিক থেকে একবারও চোখ সরায়নি, স্যার যেমন করছে তেমন করার চেষ্টা করে চলেছে। আমরা তো সব কিছু দিয়ে শেখানোর চেষ্টা করছি, কিন্তু যে শিখবে তার যদি শেখার ইচ্ছা থাকে তাহলেই তো সে শিখতে পারবে। সেই জন্য দেখছি যেটা কতটা কি ও নিতে পারে, সেই অনুপাতে সব দেওয়ার চেষ্টা হবে যতটুকু পারি। তো এইভাবেই রবিবারটা কেটে গেল হাসি মজায় আর কাজে অকাজে, যাই বলো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কথাটাই বলতে চাই। আর অন্যকে সুখী রাখার চেষ্টা করবে যতটা সম্ভব পারো। আর আমার মেয়ের কথার মতো অবিচলিত থাকবে সব কাজেই, একটু বিচলিত হলে চলে না। তো সেই রকমভাবেই এই ব্লগটা আজকে শেষ করছি। আর পারলে একটু সাপোর্ট করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।